কিয়ামতের ময়দানে গরিবদের কাছ থেকে যখন হিসাব চাওয়া হবে, ফেরেশতারা বলবে ইতু ইলাল হিসাব। তখন গরিবরা বলবে আইয়ু হিসাব আল্লানা মা আতানাল্লাহু মালা, কিসের হিসাব দিব, দুনিয়াতে তো মালই দেয় নাই। গরিবরা বলবে নুন আনতে পান্তা শেষ হয়ে গিয়েছে, পান্তা আনতে নুন শেষ হয়ে গিয়েছে, আজকে কোনো হিসাব দিব না। তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে গরিবদের কাছে হিসাব চাইতে গিয়েছিলাম, তারা বলছে আইয়ু হিসাব আল্লানা মা আতানাল্লাহু মালা, আপনি নাকি তাদের কোনো মালই দেন নাই, সুতরাং তার হিসাব দিতে রাজি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে ফেরেশতারা, তাদেরকে আমার কাছে নিয়ে আসো। তো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে ইতু ইলাল হিসাব। তখন গরিবের দল বলবে যে আইয়ু হিসাব আল্লানা মা আতানাল্লাহু মালা, আজকে কোনো হিসাব দিব না, আপনি দুনিয়াতে মালই দেন নাই, আজকে শুধু আমরা হিসাব দিতে রাজি না। তো দুনিয়ার বুকে আপনি গরিবদের উপযোগ কোথায় দেখেছেন? হাশরের ময়দানে প্রত্যেকটা ইমানদার গরিব স্লোগান দিতে থাকবে যে আইয়ু হিসাব আল্লানা মা আতানাল্লাহু মালা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, হে ফেরেশতারা, তাদেরকে হিসাব কিতাব ছাড়াই জান্নাতে দাও। ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তাদেরকে হিসাব কিতাব ছাড়াই জান্নাতে দাও। সুবহানাল্লাহ।